নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে একটা সবজি নিয়ে এসেছি। বলুন তো এটা কি? আপনারা দূর থেকে দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারেন, তবে যদি আপনারা আসল নামটা বলতে পারেন তাহলে আমি খুবই খুশি হব। এটাকে দেখলে অনেকে ফ্রুটি বা কাকড়ি বা যা কিছু মনে করতে পারেন, কিন্তু আসলে এটা কি বলুন তো? এটা হচ্ছে একটা বেগুন। হ্যাঁ বন্ধুরা, বেগুনটা প্রথমে সবুজ রঙেরই হয়েছিল, তার পেকে যাওয়ার পর এরকম হলুদ হয়ে গিয়েছে। বাপের বাড়ি এসেছিলাম, আমার জেঠিমা তার বাগানে চাষ করেছে এই বেগুনটার জাত। একটা গাছ আমার জেঠিমাকে একজন গিফট করেছিল, আর সেইটা থেকেই জেঠিমা খুব সুন্দর সুন্দর অনেকগুলোই বেগুন পেয়েছে, তবে এইটা সব থেকে সুন্দর বেগুন। তাই এটাকে বীজের জন্য রেখে দিয়েছি এবং এর চারা করে আমরা সবাই পাবো। আগে চারাটা হোক তৈরি, তবে আমি জেঠিমার কাছ থেকে বেগুনটা নিয়ে একটু ভিডিও করতে বসে পড়লাম। বাপের বাড়ি আসা মানেই তো জেঠিমা, দাদা, বৌদি প্রত্যেকের বাগানের ভিডিও করি। দেখুন, সত্যি আমি বেগুনটা দেখে অবাক। মানে সত্যি কি এত সুন্দর বেগুন হয়? এত বড়, প্রায় বেগুনটার ওজন 1 কিলোর কিন্তু ওপরে রয়েছে। আপনারা হয়তো ভাবছেন আমি মিথ্যে বলছি, কিন্তু না বন্ধুরা, সত্যি বেগুনটা ভীষণ ভারী। আর এই যে দেখুন, এই যে আমি সামনে এই যে গাছটা দেখছেন, কত ছোট গাছটা, এটাতেই হয়েছে এই বেগুনটা। শুধু একটা না, অনেকগুলোই হয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর। আমার তো বেগুনটা দেখে মানে দূর থেকে আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে এটা সত্যিই বেগুন, কিন্তু জেঠিমা বলল না রে দেখ, বলে আমাকে এটা দিল। আর এটা হাতে নেওয়ার পর আমিও তো আনন্দের সঙ্গে এই ভিডিওটা করতেই চলে এসেছি। দেখেছেন কি সুন্দর? আপনারাও কি সহজে এটা বুঝতে পারবেন? এই একমাত্র এর গোড়াটা যে বখাট যেটা, সেখানটা দেখে আর এই নিচের ডগটা দেখলে আপনারা হয়তো একটু ধারণা করতে পারেন যে এটা বেগুন, কিন্তু দূর থেকে আপনারা যখন দেখবেন এটা কেউ বিশ্বাসই করবেন না যে সত্যি এটা একটা বেগুন। আমিও যখন প্রথম দেখেছিলাম সত্যি অবাক হয়েছিলাম। আর আমার মা আমাকে বলছে না রে সত্যি তো জেঠিমার ওই গাছটাতে খুব বড় বেগুনটা হয়েছিল। আমি আসার আগেই বেগুনটা জেঠিমা মানে তুলে নিয়েছে। যদি জেঠিমা জানতো যে আমি আসবো তাহলে বেগুনটা তুলতো না, ওটা আমিই তুলতাম। আর এই যে দেখুন আমার দাদা কি সুন্দর একটা ফুলের গাছ লাগিয়েছে। এই ফুলটা দূর থেকে দেখে আপনারা কি ভাবছেন বলুন তো? গোলাপ। দেখতে কিন্তু অনেকটা গোলাপেরই মতো দেখুন, কিন্তু আসলে এটা একটা জবা ফুল। আমার দাদার ভীষণ জবা পছন্দ। ওর বাগানে 40 রকমের জবা রয়েছে। প্রতিদিনই অনেক রকমেরই ফুল ফোটে। আজ আমি এই ফুলটা ফুটতে দেখলাম। এখনও অনেক ফুলই ফুটেছে, কিন্তু সব থেকে সুন্দর আমার এটাই মনে হচ্ছে। দেখুন পুরো যেন একদম গোলাপ। এর ডাল আমি নিশ্চয়ই নিয়ে যাব পরে, বর্ষাকাল আসুক তখন এর ডাল সংগ্রহ করে এই ডাল থেকেই আমি চারা তৈরি করে নেব। দেখেছেন? দূর থেকে দেখলে সবাই এটাকে গোলাপি মনে করবে, এত সুন্দর। আর আমার দাদা এই গাছগুলো বিভিন্ন নার্সারি থেকে নিয়ে আসে, যে কোনো একটা নার্সারি থেকে কিনে তা কিন্তু না। যেখানে যায়, যেখানে একটা নতুন কোনো ভ্যারাইটির গাছ দেখতে পায়, সেখান থেকেই দাদা নিয়ে চলে আসে। আর দাদা হচ্ছে জবা পাগল, মানে ওর কাছে শুধু জবাই রয়েছে। আর আমিও দাদার কাছ থেকে অনেকগুলোই ডাল সংগ্রহ করে আমার বাড়িতে জবা গাছ তৈরি করেও নিয়েছি, এবং সেই গাছে ফুল ফোটাও শুরু হয়ে গিয়েছে। আর এই গাছটার ডাল তো অবশ্যই আমি সংগ্রহ করব, তবে গাছটা আগে বড় হোক, তারপর তখন সেই ভিডিও আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। এবং ওই যে বেগুনের চারাটাও জেঠিমা এখন তৈরি করুক, তারপর যখন আমি সেই চারা নিজের বাগানে লাগাবো তখন সেই ভিডিও আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পারলে আপনারাও এরকম 2-1টা গাছ লাগাবেন। গাছের মতো উপকারী বন্ধু আমাদের কিন্তু এই পরিবেশে আর কেউ নেই। বেঁচে থাকার জন্য আমাদের জীবনে গাছের ভূমিকা অপরিসীম। তাই আমি আবারও বলবো, আপনারা অবশ্যই পারলে অল্প একটু গাছ লাগান। আজ আসি, টাটা।